হ্যালো আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ মিশুর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে এখানে সকাল সকাল হচ্ছে যে আম্মু মুরগি কাটতেছে। তো এটা হচ্ছে এই মুরগিটা আমার কুলফির জন্য। তো কুলফি সোনা এতদিন ধরে মাছ খাচ্ছিল, কিন্তু এখন ওকে একটু স্বাদের পরিবর্তন করে ওকে একটু মুরগি আর কলিজা দিব। কারণ আপনারা জানেন বিড়াল সব সময় এক জাতীয় খাবার খেতে পছন্দ করে না। কখনো মাছ, কখনো গোশ, কখনো ক্যাট ফুড, কখনো কলিজা বা কখনো ডিম, সব কিছু মিলাই ঝুলাই কিন্তু ওদেরকে খেতে দিতে হয়। তো এই কারণে হচ্ছে যে আজকে ওকে হচ্ছে চিকেন আর আজকে কলিজা দিয়ে ওকে ভাত দিব। কলিজা কিন্তু ওদের অনেক পছন্দের, আর কলিজা সবসময় যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তখনই কিন্তু এগুলো দিতে হবে, কারণ এগুলো খুবই গরম জাতীয় খাবার। তো এটা হচ্ছে যে যখন শীতের সময় করে এটা কিন্তু দেওয়া যেতে পারে, চিকেন স্যুপ দেওয়া যেতে পারে। তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে খুলনায় প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে নিম্ন লঘুচাপের জন্য। তো এ কারণে হচ্ছে যে ভাবলাম যে আজকে ওকে কলিজা দেওয়া যেতে পারে, কারণ বেশ ঠান্ডা পড়েছে আর ও কিন্তু খুব ঠান্ডায়, যেহেতু ঠান্ডা বিড়ালদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো এখানে হচ্ছে যে আমি কিছু ফ্রোজেন করে রেখেছি আর কিছুটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এটা প্রায় এক সপ্তাহের জন্য, আমি একবারে এক সপ্তাহের জন্যই তৈরি করি। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে কলিজাটা, হলুদ দিলে কিন্তু বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর এখানে হালকা একটু হলুদ, খুবই সামান্য, বেশি না, খুব সামান্য, আর কোনো কিচ্ছু না। তো এখানে যেহেতু বড় মুরগি ছিল, খুব একটা তেল মুরগিটা থেকে বেরিয়েছে তেল। তো এই তেল আর স্টক আর মুরগির গোশটা খুব সুন্দর করে বাটিতে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার এক বক্স আছে মাছ আর এক বক্স হচ্ছে যে চিকেন। আর এই যে এরপর রাতের বেলা, যেহেতু দুপুরে খেয়ে নিয়েছিল, রাতের বেলা আমি ওকে হচ্ছে কলিজা দিয়ে আজকে ভাত দিব। তো সেটার জন্যই আর কি সব কিছু রেডি করছিলাম। আর এখানে আমি ভাতটা আমার আম্মু সাইডে গুছিয়ে রেখে দিয়েছিল। আর আমি খুব ভাত আর কলিজাটা আজকে মেখেই মূলত ওকে দিব। এই যে ভাতটা, এই ভাতটা কিন্তু সম্পূর্ণ দিব না, যেহেতু বাচ্চা, এর অর্ধেক ভাতটা হচ্ছে দিব আর বাকি ভাতটা সকালে দিব। আমি সব সময় ওকে গরম গরম খাবার খেতে দিই, আর সব সময় প্লেটটা প্রতিবার খাওয়ার পর প্লেটটা পরিষ্কার করে ধুয়ে রাখা হয়। আর প্রত্যেকবার ওকে খুব ফ্রেশ গরম গরম খাবার খেতে দিই। এই যে আমি এখানে কলিজাটা নিয়ে নিলাম, এটা কিন্তু একটা মুরগি পুরো কলিজা না, পুরো কলিজার অর্ধেকটা সিদ্ধ করেছি আর বাকি অর্ধেকটা ফ্রোজেন করে রেখে দিয়েছি, কোনো আরেকটা সময় পরে ওকে খেতে দিব। তো এখানে ভাত আর কলিজা আর কিছুটা চিকেনের স্টক নিয়ে আমি খুব ভালো করে এটাকে গরম করে নিব, আর কলিজাটা খুব ভালো করে ভাতের সাথে মেখে দিব। আজকে কিন্তু ওর খুব ভালো একটা ডিনার। ওই যে বলে না যে বিরিয়ানি খাওয়া, আমরা যেরকম বিরিয়ানি খাই, এইটা কিন্তু ওর জন্য একদম বিরিয়ানি। তো খুব ভালো করে ভাতটা আর কলিজাটা এটার সাথে মেখে নিব। এরপর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি এর অর্ধেকটা পরিমাণ হচ্ছে ভাত আমি প্লেটে নিয়ে নিলাম। এই যে এতটুকু ভাত কিন্তু আমার বিড়াল খাবে রাতের বেলা। তো খুব বেশি একটা দিতে যাবে না, খুব বেশি দিলে কিন্তু ওদের জন্য ক্ষতিকর। বেশি বেশি খাবার দেওয়া, বেশি বেশি ওদেরকে প্রতিটা সময় খাবার দিতে থাকা, এটা কিন্তু বিড়ালের জন্য খুবই ক্ষতিকর। যতটুকু পরিমাণ ওরা খেতে পারে, এই এতটুকু বাচ্চা, ওর বয়স প্রায় 1 মাস 10 দিন, এতটুকু বাচ্চার জন্য এতটুকু খাবার খুবই ইনাফ। এরপরে আমি বিড়ালের খাবার নিয়ে আরও একটা ভিডিও অবশ্যই করব। আর আপনাদের যদি কোনো জানার কোনো কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই যে ও খুব সুন্দর করে আজকে মজা করে কলিজা দিয়ে ভাতটা খেয়ে নিল, ওর খুব মজা করে খেলো এতদিন। এরপর খাওয়ানোর পর আমি ওকে একটু খেলা করালে ওর খাবারটা একটু হজম হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কুলফির আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।